আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশ থেকে যারা আজকে ইউনাইট টিভির এই মহতি প্রোগ্রাম দেখছেন, তাদের সকলকে ইউনাইট টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আমি একটি বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে ইরানি শিয়ারা সাহাবীদের ব্যাপারে কেমন আকীদা পোষণ করে। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি বলবো, শুধুমাত্র একটি উদাহরণ দিব, সেটি হচ্ছে যে তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করে এবং তারা শিয়ারা নিজেদেরকে ব্যতীত বাকি সমস্ত মুসলিম দলকে তারা কাফের বলে ফতোয়া দিয়ে থাকে। শিয়াদের যতগুলি মৌলিক গ্রন্থ আছে তার মধ্যে একটি মৌলিক গ্রন্থ হচ্ছে রিজালে কুশি, যেটি 400-500 হিজরিতে লিখিত হয়েছে। রিজালে কুশি এই গ্রন্থটির পৃষ্ঠা 62-তে একটি ঘটনা বলা হয়েছে, পুরো বানোয়াট মিথ্যা ঘটনা। ঘটনাটি হচ্ছে যে ক্বালা মুহাম্মদ ইবনু আবি বকরিন লি আমিরিল মুমিনিনা আলী আলাইহিস সালাম, অর্থাৎ প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ বিন আবু বকর, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এবং বললেন, ইয়াউমান মিনাল আইয়াম, কোন একদিন তিনি আলীর কাছে আসলেন এবং বললেন, উবসুত ইয়াদাকা উবাইয়াকা, হে আলী, হে আমিরুল মুমিনিন, আপনি আপনার হাতটি বাড়িয়ে দিন, আমি আপনার হাতে কি করব? বায়াত করব। ফাবাসাতা বিহি, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ বিন আবু বকর, অর্থাৎ আবু বকরের ছেলের হাত দিকে তার হাতটি বাড়িয়ে দিলেন। ফাকালা, এরপরে মুহাম্মদ তিনি বললেন, অর্থাৎ আবু বকরের ছেলে বললেন, আশহাদুকা আন্নাকা ইমামুন মুফতারিদুন তাআতাক, আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আপনি হচ্ছেন ইমাম আর আপনার আনুগত্য করা ফরজ আবশ্যক। ওয়া ইন্না আবি ফিন্নার, আর আমার বাবা আবু বকর তিনি একজন জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। এই ঘটনাটি কোথায় আছে? এই ঘটনাটি আছে রিজালে কুশি পৃষ্ঠা নম্বর 62, এবং এই ঘটনাটি যে মিথ্যা সেটা আমরা প্রমাণ করব কয়েকভাবে। এক নম্বর কথা হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ তিনি কখনোই আলীর কাছে যাননি, গিয়ে এই ধরনের কোনো কথা বলেননি। আর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ক্ষমতায় ছিলেন 40 হিজরির আগেই এই ঘটনাটি ঘটেছে, যেটা এখানে বলা হচ্ছে। তো মুহাম্মদ বিন আবু বকর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিলেন, বায়াত নিয়েছিলেন। এই ঘটনাগুলি ঘটেছিল 40 হিজরির আগেই, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 36 থেকে 40 হিজরি পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন, তিনি খলিফা ছিলেন। কিন্তু রিজালে কুশি এই বইটার লেখক যিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন, তিনি মারা গেছেন 400 হিজরির পরে। তাহলে এই যে মাঝখানে বিশাল গ্যাপ, এই ঘটনাটি তিনি কিভাবে পেলেন, কার মাধ্যমে পেলেন, কোন কিতাবে পেলেন, কোনো রেফারেন্স এখানে দেননি। এখান থেকে প্রমাণিত হয় এটি একটি মিথ্যা বানোয়াট ঘটনা। 2 নাম্বার, যদি এই ঘটনাটা সত্যও হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ তিনি যদি প্রকৃত অর্থেই আবু বকরকে অথবা তার পিতাকে যে জাহান্নামী বলেই থাকেন, তাহলে এটা মুহাম্মদেরই কুফরি আকীদা হবে। এতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সামান্যতম তার ফজিলতের কোনো হেরফের হবে না। উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে শিয়ারা এই কথাগুলি বানোয়াট ঘটনা দিয়ে তারা গোটা পৃথিবীতে প্রচার করেন আবু বকর হচ্ছেন কাফের। তারা প্রায় সব সাহাবীকে কাফের বলেন, হাতে গোনা 2 জন সাহাবী বাদে বাকি সবাইকে তারা কাফের বলেন, মুরতাদ বলেন। এটাই হচ্ছে ইরানি শিয়াদের আকীদা। তারা সাহাবীদেরকে কাফের বলেন। সাহাবীদেরকে কাফের বলা মানে, কেউ যদি সাহাবীদেরকে কাফের বলে, একজন সাহাবীকেও কেউ যদি কাফের বলে, তাহলে সে বড় কাফের হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিয়া ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।